কিছুদিন আগে লোকসভা ভোটের রেজাল্ট বেরিয়ে এলো, তারপরে কিন্তু আবারও চলে আসছে উপনির্বাচন। হ্যাঁ, কয়েকটি বিধানসভা কেন্দ্রে আবারও কিন্তু উপনির্বাচন হতে চলেছে। এই উপনির্বাচন 10টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। আপনারা জানেন অনেকে কিন্তু বিধানসভা কেন্দ্রগুলিতে এখানে বিজেপি জিতেছিল, সেই বিজেপি প্রার্থীগুলো টিএমসিতে যোগদান করে, বা এখানে কিন্তু কিছু এমন কিন্তু বিধায়ক রয়েছে টিএমসির, সেই বিধায়কগুলি লোকসভা ভোটে 2024-এ তিনি দাঁড়িয়েছিলেন এবং জিতেও গেছেন। এর ফলে সেই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলিতে কিন্তু উপনির্বাচন হবে। এই 10টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কিন্তু ইতিমধ্যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। তার মধ্যে যে সমস্ত বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে তার কিন্তু লিস্ট আজকেই আপনাদের সামনে প্রকাশ করব, এবং বিজেপির তরফ থেকে কিন্তু প্রার্থী লিস্ট জারি করে দেওয়া আছে। ইতিমধ্যে টিএমসির তরফ থেকে পুরো প্রার্থী লিস্ট জারি করা হয়েছে, যাটি বিধানসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী থাকবে, এবং এখানে সিপিএম কংগ্রেস কিন্তু উভয়ে এখানে জোট হয়ে লড়বে। এখানে আপনারা বিজেপির তরফ থেকে যে প্রার্থী দাঁড়াচ্ছেন, মানিকতলা বিধানসভায় কিন্তু আপনারা জানেন টিএমসির এখানে সাধন পান্ডে এখানে কিন্তু বিধানসভায় ছিলেন। তার মৃত্যুর ফলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রটি ফাঁকা হয়ে যায়। এর ফলে কিন্তু এই মানিকতলা বিধানসভায় আবারও কিন্তু উপনির্বাচন হতে চলেছে, এবং এখানে কিন্তু বিজেপির তরফ থেকে কল্যাণ চৌবে এখানে প্রার্থী সিলেকশন করা হয়েছে। এবার কিন্তু লোকসভা ভোটের মতো বিজেপি আর ভুল করবে না। আপনারা জানেন লোকসভা ভোটে যে পরিস্থিতিটা হয়েছে, এখানে কিন্তু বিজেপির তরফ থেকে 18টি লোকসভা আসনে 2019 সালে জিতেছিলেন। তারপরে কিন্তু এবার 2024 লোকসভা ভোটে তার আসন সংখ্যা কিন্তু একদম কমে 12টি লোকসভা আসনে পরিবর্তন হয়ে গেছে। এখানে কিন্তু 6টি লোকসভা আসনে কিন্তু বিজেপি অনেকটাই ব্যাকফুটে পড়ে রয়েছে। এবার 2024-এ কিন্তু 6টি লোকসভা আসন বিজেপিকে হারাতে হয়েছে, কারণ এখানে কিন্তু প্রার্থী ঠিকঠাক সিলেকশন করতে পারেনি 2024-এ। এখানে কিন্তু 2024 বিজেপির তরফ থেকে টিএমসি থেকে আসা প্রার্থীকে বেশি সিলেকশন করেছে। যে পুরানো নেতারা রয়েছে তাদেরকে কিন্তু সিলেকশন করা হয়নি, বা প্রার্থী এখানে সিলেকশন করা হয়নি 2024-এ। তার ফলে কিন্তু বিজেপির মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গিয়েছিল। এই গোষ্ঠীদ্বন্দ্বর ফলে কিন্তু বিজেপির যে ভোট ব্যাংক সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়, এবং কিন্তু টিএমসি এবার 2024-এ বাজিমাত করে 29টি লোকসভা আসনে জিতে যায়। এরপর চলে আসি বাগদা। এখানে কিন্তু মতুয়া সম্প্রদায়ের গড় বলা যেতে পারে। এই লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী যিনি থাকছেন তিনি কিন্তু বিনয় কুমার বিশ্বাস এবার 2024 বিধানসভা উপনির্বাচনে সিলেকশন করেছে বিজেপি পার্টি। এবার কিন্তু আর কোনো ভুল করবেন না, পুরানা যারা নেতা রয়েছে তাদেরকেই কিন্তু সিলেকশন করেছে এই উপনির্বাচনে। রানাঘাট বিধানসভা কেন্দ্র আপনারা জানেন মুকুটমণি অধিকারী কিন্তু এখানে রানাঘাট থেকে দাঁড়িয়েছিলেন বিজেপির তরফ থেকে, এবং তিনি কিন্তু জিতেও গিয়েছিলেন। তারপর কিন্তু এখানে টিএমসিতে তিনি যোগদান করেন। 2021 সালে বিজেপির হয়ে জেতার পরে টিএমসিতে যোগদান করেন। এর ফলে কিন্তু রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি একদম খালি পড়ে যায়। তার ফলে কিন্তু এবার 2024-এ সেই রানাঘাট উপনির্বাচন কিন্তু হতে চলেছে। এবার কিন্তু 2024 এখানে কিন্তু উপনির্বাচনে থাকছেন মনোজ কুমার বিশ্বাস বিজেপির তরফ থেকে। এবার দিকে টিএমসি প্রার্থী এখানে মুকুটমণি অধিকারী এখানে দাঁড়িয়েছেন। দেখা যাক কি হয় এবার 2024 উপনির্বাচনে। এর পরের আসনটি হলো রায়গঞ্জ। রায়গঞ্জে কিন্তু এখানে মনোজ কুমার বিশ্বাস এখানে দাঁড়িয়েছেন উপনির্বাচনে বিজেপির তরফ থেকে। কৃষ্ণ কল্যাণী এর আগে কিন্তু আপনারা জানেন বিজেপিতে 2021 সালে এই বিধানসভা কেন্দ্রটি থেকে জিতেছিলেন। তারপরে কিন্তু তিনি টিএমসিতে যোগদান করেন। এর ফলে কিন্তু এই জায়গাটি খালি হয়ে যায়। এর ফলে কিন্তু উপনির্বাচন হতে চলেছে এবার 2024 লোকসভা ভোটে। তো দেখার বিষয় এই 4টি যে উপনির্বাচন হতে চলেছে সেই উপনির্বাচনে কিন্তু রেজাল্ট বিজেপির ভালো না। উপনির্বাচনগুলি যতগুলোই হয়েছিল সেখানে কিন্তু টিএমসি পার্টি বা শাসক পার্টির রেজাল্ট ভালো রয়েছে। তো দেখার বিষয় এবার কিন্তু কি হয়। এখানে পুরানা পার্টি সিলেকশন করেছে এবার বিজেপি পার্টির তরফ থেকে, এবং আপনারা জানেন সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনি কিন্তু সিলেকশন করার জন্য এক একটি জেলা থেকে এক একজনকে এখানে দায়িত্ব দিয়েছেন। দায়িত্ববান বিজেপি প্রার্থী যাতে সিলেকশনে মানুষ যাতে যাকে ভালোবাসে সেই হিসাবে কিন্তু এবার প্রার্থী সিলেকশন করেছে উপনির্বাচনের জন্য। এর মধ্যে কিন্তু 3টি বিধানসভা কেন্দ্র 2021-এ বিজেপি প্রার্থী জিতেছিলেন, এবং এখানে মানিকতলাতে টিএমসি প্রার্থী ছিল, তিনি কিন্তু মারা গিয়েছেন। এর ফলে কিন্তু আবারও কিন্তু এই 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। আপনারা জানেন 2019 সালে যে ভোট পার্সেন্টেজ সেটা কিন্তু এখানে 40% ছিল। তারপর 2021 এবং 2024 রিসেন্ট যে 2024-এ লোকসভা ভোট হয়েছে সেখানেও কিন্তু যে টোটাল যে ভোট পার্সেন্টেজ সেটা কিন্তু একদম যে নিচে নেমেছে।
তাও না, এখানে 39% এখানে ভোট পার্সেন্টেজ রয়েছে 2024, আর 2019-এ রয়েছে 40%। তো 1% শুধুমাত্র ভোট এখানে পার্সেন্টেজ কমছে, এবং ভোট পার্সেন্টেজ যতই ঠিকঠাক থাক কিন্তু এখানে বিজেপির যে সিট ক্যাপাসিটি সেটা কিন্তু 18 থেকে 12টি লোকসভা আসনে নিচে নেমেছে। এখানে 2024 লোকসভা ভোটে এখানে কিন্তু হিন্দু ভোট এবং শহর অঞ্চলের যে ভোটগুলো ছিল সেই ভোটগুলোই কিন্তু বিজেপি বেশি টেনেছে, এবং কিন্তু মুসলিম জনবহুল যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু ভালো মার্জিনে ভোট পেয়েছে। তো এই ছিল কিন্তু 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, এবং এখানে কিন্তু উপনির্বাচনের শাসক দলের কিন্তু পাল্লা ভারী রয়েছে। তো দেখার বিষয় কে জেতে এই 4টি বিধানসভা কেন্দ্রে, অবশ্যই কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। এখানে বিধানসভা কেন্দ্রগুলিতে কিন্তু গততে 2021-এ 3টি আসনে কিন্তু বিজেপি জিতেছিল, এবং একটি আসন সেটা হলো মানিকতলা, টিএমসি জেতা রয়েছে। দেখার বিষয় উপনির্বাচনে কি হয়, এখানে টিএমসি পাল্লা অবশ্যই ভারী আপনারা দেখতে পারবেন। উপনির্বাচনে হাড্ডাহাড্ডি একটা লড়াই রয়েছে। আপনাদের এই ইনফরমেশনটি কতটি সঠিক লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।